চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা দেল রেতে ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। দলগত পারফরমেন্সের জন্যই এমন অবস্থা রিয়াল মাদ্রিদের, তেমনটা বললেও বোধহয় ভুল হবে না। লা লিগায় ফিরে এসে সেল্টা ভিগোর বিপক্ষে দারুণভাবে শুরু করলো। শেষ পর্যন্ত দাপুটে জয় দিয়ে ম্যাচ শেষ করতে পারেনি মাদ্রিদ। কথা ছিল ঘরের মাঠে লিড ধরে রেখে বড় ব্যবধানে ম্যাচ শেষ করার, কিন্তু না, শেষ পর্যন্ত ৩-২-এর জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। প্রথম হাফে ৩৩ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় টার্কিশ বয় আর্দা গুলের। ডিবক্সের ডান প্রান্ত থেকে দারুণ এক ফিনিশিংয়ে বল খুঁজে পায় জালের ঠিকানা। কার্লো আনচেলত্তির সিজনের শেষে এসে সুযোগ দিয়েছে এই টার্কিশ স্টার বয়কে। আর্তেগুলেরও বাধ্য ছেলের মতো কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। ম্যাচের ৩৯ মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে এমবাপ্পে ডান পায়ের দারুণ এক ফিনিশিংয়ে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। এর পরের গোলটাও আসে এমবাপ্পের পা থেকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্দা গুলারের একটি থ্রু বল থেকে তৃতীয় গোলটি করে দলকে ৩-০-তে এগিয়ে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে মাদ্রিদ সমর্থকরা ভেবে নিয়েছিল দারুণ এক জয় পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, কিন্তু সেল্টা ভিগো হাল ছাড়েনি, দারুণভাবে কামব্যাক করেছে। ম্যাচের ৬৯ মিনিটে জাবি রদ্রিগেস এবং ৭৬ মিনিটে সুইটবার্কের গোলে ব্যবধান কমিয়ে আনেন সেল্টা। শেষ পর্যন্ত সেল্টা ভিগোর একের পর এক আক্রমণ রুখে দেয় রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া। তা না হলে ম্যাচের ফলাফল ড্রয়ের দিকে যেতে শুরু করেছিল। একসময় রিয়াল মাদ্রিদকে ডাকা হতো কামব্যাক মাদ্রিদ নামে, অথচ এখন রিয়ালের বিরুদ্ধেই কামব্যাক করে বসে অন্য ক্লাবগুলো। এবারের মৌসুমে যেন রিয়াল মাদ্রিদ সুলভ দলগত পারফরমেন্সের অভাব স্পষ্ট দেখা গিয়েছে। রক্ষণভাগের দুর্বলতা যেখানে স্পষ্ট ফুটে ওঠে, রুডিগারের না থাকায় শেষের দিকে রক্ষণভাগে একের পর এক চাপ তৈরি করতে সক্ষম হয়েছে সেল্টা ভিগো। রুডিগারের অভাব হারে হারে টের পেয়েছে মাদ্রিদ সমর্থকরা। এই জয় যেন আশার আলো দেখালেও রিয়াল মাদ্রিদের সামগ্রিক চিত্রে খুব একটা পরিবর্তন আনছে না। মৌসুমের শেষ প্রান্তে এসে যেমন ব্যর্থতা, তেমনই অনিশ্চয়তা। লা লিগার এই জয় থেকে যদি শিক্ষা নিতে পারে আনচেলত্তির দল, তাহলে হয়তো পরের মৌসুমে আবারও অপ্রতিরোধ্য মাদ্রিদ হয়ে ফিরতে পারবে মাঠে। ম্যাচ শেষে ৩ পয়েন্ট পেয়ে গেলেও মাঠে রিয়ালের পারফরমেন্স বলছে শুধু জয় নয়, প্রয়োজন আত্মসমালোচনা। তা না হলে তাদের সাথে কামব্যাক মাদ্রিদ নামটা মানাবে না। তবে শেষ পর্যন্ত এই রুদ্ধশ্বাস জয়ে শিরোপার লড়াইটা এল ক্লাসিকো পর্যন্ত নিয়ে গেল রিয়াল। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পাবে, তবে সামনের দিনগুলোর জন্য লড়াই করতে হলে দলীয় পারফরমেন্সের দিকে ফোকাস করতে হবে। তবেই দেখা যাবে সেই পুরনো রয়্যাল মাদ্রিদকে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।